নমস্কার, অপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আমার কবিতা, আমার লেখা গল্প যদি কারোর একটু ভালো লেগে থাকে তাহলে আমি যথেষ্ট নিজেকে বাধিত মনে করব। আজকের গল্পের নাম মুক্তি। আজ একটা গল্প শোনাবো। জানি শুনতে অতটা ভালো লাগবে না হয়তো, কিন্তু একটা গল্প শোনাচ্ছি। মুক্তি। কিরে, আজকে স্কুলে এলি? তোর আজকে জন্মদিন না? অনিতার কথা শুনে মনটা যেন কেঁদে উঠল। আমি বললাম, হ্যাঁ, জন্মদিন কি আমাদের ঘরে কিছু হয়? আমার বাবা মা তো গরিব, অত কিছু করতে পারে না, আর ঘরে থেকেই বা করবো কি, তাই চলে এলাম। না না স্বপ্না, ওরকম কথা বলিস না, গরিব বড়লোক হয় না, দেখবি মাসিমারা কিছু না কিছু ঠিক তোর জন্য করে রাখবে। স্কুলের সময় কেটে যায়, ঘরে যায় স্বপ্না। ঘরে গিয়ে বলে, মা, আমরা গরিব কেন? আমার বন্ধুরা কত বড় লোক, কত হাইফাই, কত সুন্দর জিনিস পরে, জন্মদিনে কত কিছু গিফট পায়, আর আমার জন্মদিনে কিছুই দেয় না। তার মা খানিকক্ষণ চুপ করে থাকে। বাবু, এরকম কথা বলতে নেই, বাবা প্রচুর কষ্ট করছে, তাদের বাবারাও কষ্ট করে অর্জন করে, তুমি আর বকো না তো। তাদের বাবারা কত কষ্ট করে অর্জন করে, তাদের মতো তারা আমার বাবা কষ্ট করে না। তাদের বাবা দামি দামি খেলনা আনে, দামি দামি গাড়ি আনে, দামি দামি জিনিস আনে। আমার বাবা কি আনে? ওই তো সামান্য বাদাম ভাজা, নাহলে সে ফুটপাত থেকে কেনা কোনো জামা, আর তো কিছু নয়। মৃণালিনী দেবী চুপ করে যায় নিজের মেয়ের কথা শুনে। চোখ ছলছল করে বলে, গরিব বড়লোক চিরকালই থাকে, আমাদের কপাল আমরা গরিব, কিন্তু আমাদের শান্তির দুমুঠো ভাত আছে। এরকম ভাতের কি দরকার যে ভাতে সবসময় ডাল দিয়ে খেতে হয়? একটু তো মাছ মাংসও জোটে না আমাদের কপালে। মুখ ঝামটা দিয়ে না চলে যায় অন্য ঘরে। মৃণালিনী দেবী ভাবতে থাকেন, হয়তো মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি। রাত্রে তার স্বামী এলে তার সামনে তিনি আর কান্না চেপে রাখতে পারেননি। তিনি বলে উঠলেন, আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে জানো। আজকে জিজ্ঞাসা করছিল আমরা কেন গরিব, এমনকি কাজেরও তুলনা করছিল তোমার সাথে অন্যদের। শঙ্করবাবু হাসলেন। তিনি সামান্য সবজি ব্যবসায়ী, সবজি বিক্রি করে যা লাভ হয় তাতেই সংসার চালান। সামনেটা সবজি চাষ করেছেন, তাতেই সংসারটা চালান।